হুমায়ুন কবির আবারও ওই জোট বার্তা দিচ্ছেন আইএসএফকে, সিপিএমকে। কি বলেছেন হুমায়ুন কবির এই নিয়ে একবার শোনাই আপনাদের। সিপিএম যদি আমার সঙ্গে কোনো জোটে এগ্রি হয় বা রাজি হয়, তাহলে আমি সিপিএম এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে জোটে থাকতে রাজি আছি, যেতে রাজি আছি। বাম ফ্রন্টের সঙ্গে কোনো জোট করতে যাব না। সেলিম সাহেবের কাছে একটা মেসেজ করেছি আমার হোয়াটসঅ্যাপ থেকে, তেনার রেসপন্সের অপেক্ষায় রয়েছি। কতদিন দেখবেন? সেই অপেক্ষাটা কতদিনের? 7 তারিখ অব্দি, 7ই মার্চ। 10ই মার্চ আমি আনুষ্ঠানিকভাবে আমাদের জোটে কে থাকছে না ওপেন করবো। 2021 সালের বিধানসভা নির্বাচনে এই সিপিআইএম, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং ন্যাশনাল কংগ্রেস তারা মিলে জোট করে ভোটে লড়েছিলেন। সেটা ব্যাপারে আমার বিরোধিতারও কোনো প্রশ্ন নেই। তিনি তাদের ভালো মন্দ নিয়ে এখন এত অ্যাডভান্স কোনো কথা বলারও কিছু নেই। আমি ওনাদের ভোট ব্যাংকের আশায় বা ওনাদের পার্টির সিম্বলের ভরসায় আমি রাজনৈতিক দল করিনি। এই জায়গা দাঁড়িয়ে হুমায়ুন কবির যখন কথা বলছে, আমি একটু শ্রেয়সী রয়েছেন আমাদের প্রতিনিধি, শ্রেয়সীর কাছে যাব। ঠিক কি বলতে চাইলেন? এখনো আশা করে আছেন হুমায়ুন কবির যে না, জোট হলেও হতে পারে, এবং সেই জায়গা দাঁড়িয়ে বাম সব শরিককে ছেড়ে আইএসএফ, জেইউপি আর সিপিএম? দেখো, একেবারে হুমায়ুন কবিরকে তুমি একটু যদি পিছিয়ে যাও তাহলে দেখবে যে সেক্ষেত্রে মোহাম্মদ সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক হচ্ছে। পরবর্তীকালে আবার দেখেছি আমরা যে এক্ষেত্রে এই হুমায়ুন কবিরই তিনি কিন্তু বলছেন যে এক্ষেত্রে বামফ্রন্টকে তিনি বা সিপিএমকে তিনি শূন্য থেকে মহাশূন্যে পাঠাবেন, সে কথাও কিন্তু তিনি বলেছেন। কিন্তু আজকে হুমায়ুন কবির যে বক্তব্য বললেন সেই বক্তব্য কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ। কেন এটা তাৎপর্যপূর্ণ? তার কারণ হচ্ছে হুমায়ুন কবির তিনি বলছেন যে তিনি মোহাম্মদ সেলিমকে তিনি হোয়াটসঅ্যাপ করেছেন। কি হোয়াটসঅ্যাপ করেছেন? যে তিনি জোটের জন্য এখনো কথা বলতে রাজি আছেন, তিনি আলোচনা করতে রাজি আছেন। অর্থাৎ স্পষ্টত তিনি এই জোটের বিষয়ে তিনি আলোচনা করতে ইচ্ছুক, তিনি জোটের জন্য তিনি অপেক্ষা করছেন। কিন্তু তার বক্তব্য তিনি সিপিআইএম এর সঙ্গে শুধুমাত্র এই কথা বলবেন, এই বামফ্রন্টে অন্যান্য শরিকদের কোনো শর্ত তিনি মানবেন না। এবং সেক্ষেত্রে আইএসএফ, সিপিআইএম এর সঙ্গে একসঙ্গে হয়ে তিনি যুক্ত হয়ে তিনি এই নির্বাচন লড়তে চাইছেন, তার কথাতে কিন্তু সেটা খুব স্পষ্ট। ফলে সেই জায়গা থেকে তার বক্তব্য তিনি ইতিমধ্যেই মোহাম্মদ সেলিমকে তিনি হোয়াটসঅ্যাপ করেছেন যে তার আগ্রহের কথা জানি, এবং 7 তারিখ পর্যন্ত তিনি অপেক্ষা করবেন এক্ষেত্রে কোনো উত্তর যদি আসে তার জন্য। ফলে একেবারে যে বিষয়টা যদি পরপর দেখো, যে তাহলে কিন্তু দেখবে যে মাঝখানে কোনো একটা জায়গায় হুমায়ুন কবির তিনি হুঙ্কার ছাড়ছেন যে শূন্য থেকে মহাশূন্যে পাঠিয়ে দেব যে বামফ্রন্ট বা সিপিএম এর বিরুদ্ধে। এখন কিন্তু তিনি আবার বলছেন যে তিনি সেক্ষেত্রে জোটের বিষয়ে তার আগ্রহ প্রকাশ করছেন তিনি। অনেক ধন্যবাদ শ্রেয়সী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।